রেসিডেন্সিয়াল পারমিশন আছে, সেটাকে কমপ্লিটলি বুড়ো আঙুল দেখিয়ে গেস্ট হাউস G+4 বেসমেন্টও আছে, বেসমেন্টে কিছু নেই। G+4 4টে তলাতে 10টা করে রুম গেস্ট হাউসের জন্য ভাড়া দিয়ে দিয়েছেন। ফায়ার লাইসেন্স রিজেক্ট, নোটিশ ফোটিস নয়, আমরা অনেক নোটিশ দিয়েছি, নোটিশের আজকালকার লোকেরা তোয়াক্কা করে না। পুরো তালা বন্ধ করে গালা লাগিয়ে সিল করবেন, পুরো সিস্টেম নর্মে আনবে, মানে পাটরি পার আসবে, তারপরে আপনি আবার খুলে দেবেন, তার আগে কোনো খোলা একাধিক ভায়োলেশন, মানে এতদিন ধরে কমার্শিয়ালে কনভার্ট করেনি, ফায়ার সেফটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটাও রিজেক্ট হয়ে যায়, তারপরেও এত বছর ধরে কিভাবে চললো সেটা নিয়েও তো প্রশ্ন। কিভাবে চললো সেটা তো ফিরহাদ হাকিম আর মমতা ব্যানার্জি উত্তর দেবেন। তিনি আমার মন্ত্রী ছিলেন, আমার জায়গায় মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, আমরা তো প্রশ্ন করবেই ওনাকে। আপনি কিভাবে দিলেন ফিরহাদ হাকিম মহাশয়, আপনার লোকেরা কিভাবে দিল? এই যে পূর্বতন সরকার সময় যেভাবে এইগুলো করা হয়েছে, তারপরে তো মানুষের জীবনে এখনো পর্যন্ত তো মানুষের জীবনে কি কোনো দাম ছিল নাকি 15 বছর? এই তো ঋতুরাজ হোটেলে আমাদের বড় বাজারে আগুন লেগেছিল, বাচ্চা সমেত কতগুলো মানুষ মারা গেছিল। তার রিপোর্টটা কোথায়? আমরা রিপোর্ট দেখতে চাইবো। মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিনকে বলছেন আমরা রিপোর্ট দেখতে চাইবো। আমি স্মিতা ম্যাডামকেও বলে দিচ্ছি, আমাদের সম্মানীয় কমিশনার ম্যাডামকে, উনিও আমার সাথে একমত। কোনো নোটিশ দেবেন না, এরা ভদ্রলোক নয়, ঠিক আছে না? নোটিশ দেবেন আর ও সুরসুর করে গিয়ে আপনাকে টাকা পয়সা জমা দিয়ে লাইসেন্স করিয়ে নেবো, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি যেখানে দেখছেন নর্মস হয়নি, স্পেশালি ফায়ার লাইসেন্স, আপনি গালা দিয়ে তালা লাগান।